হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আজকে একটা সুন্দর ব্লগ শেয়ার করব। এটা অ্যাকচুয়ালি কিছুদিন আগের ব্লগ আমি করে রাখছিলাম, কিন্তু শেয়ার করা হয় নাই। ঈদ চলে আসছে তো অনেক ভিডিওস, অনেক ব্লগ জমে আছে, কিন্তু ব্যস্ততার জন্য আসলে শেয়ার করা হচ্ছে না। তো এটা অ্যাকচুয়ালি একটা আমাদের শপিং ব্লগ। এই যে সকাল সকাল আমি উঠে নাস্তা রেডি করছি, আর এই যে দুইজনে মিলে হচ্ছে নাস্তা খাচ্ছি, কিন্তু ওর হচ্ছে মনটা খারাপ, দেখেন আমার উপরে রাগ করেছে। আমি হচ্ছে রেডি হইতে দেরি করে ফেলছি। তো এই যে 1 সেকেন্ডের রাগ দেখেন। 1 সেকেন্ডের রাগ আবার শেষ হয়ে গেছে। এখন দৌড়ায় ছবি তুলতে চলে আসছে। মানে সাজগোজ করলে আর রাগটা কিছু মনে থাকে না, এই হচ্ছে অবস্থা। আমার উপরে তার 1 সেকেন্ড 30 সেকেন্ডের রাগ, এর বেশি কখনোই স্থায়ী হয় না। তো আর রাগ করা বলতে হচ্ছে চুপ চুপ করে থাকবে, এছাড়া আর কিছুই না, কোনো চিল্লাপাল্লা না, কিছুই না, চুপ করে থাকবে। আমি যন্ত্রণা করি। তো যাই হোক, এই যে আমরা হচ্ছে চলে যাচ্ছিলাম শপিংয়ে। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছিলাম বসুন্ধরায়। তো ওই দিকটা হচ্ছে আমাদের বাসা থেকে একটু মোটামুটি ভালোই দূর। আমার ব্লগ নষ্ট করার ওস্তাদ, সব সময় ব্লগ নষ্ট করতে মাঝে চলেই আসবে। তো যাই হোক, আমরা হচ্ছে বসুন্ধরা যাচ্ছিলাম, তাই সিএনজি নিয়ে নিলাম, যেহেতু ওই দিন অনেক গরম পড়েছিল মোটামুটি। আর ঈদ চলে আসছে, জ্যাম জট চারোদিকে, গরু টরু দিয়ে খুবই বেহাল অবস্থা। তাই কোনো কিছুর জন্য আর ওয়েট না করে ডিরেক্ট সিএনজি নিয়ে নিলাম। একবার ভাবছিলাম যে মেট্রো দিয়ে যাব, যেহেতু নিউ মার্কেট যাচ্ছি না, বসুন্ধরায় গিয়েছিলাম। নিউ মার্কেটও গিয়েছিলাম, সেটা পরে। আগে বসুন্ধরায় গিয়েছিলাম, তাই ডিরেক্ট সিএনজি নিয়ে নিছি, যাতে সময়ও নষ্ট না হয়, আর গরমের মধ্যে তাড়াতাড়ি গিয়ে যাতে ব্যাক করতে পারি। এই তো যে দেখেন, গরমে আমার ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে। তো এই যে এসে টুকটাক কেনাকাটাও হয়ে গেছে। আর ওই দিনের কেনাকাটাটা অ্যাকচুয়ালি ছিল ওর ভাইয়ার জন্য, মানে অ্যাকচুয়ালি আমার ভাসুরের জন্য দেশের বাইরে কেনাকাটা করে ও পাঠাচ্ছিল। এই জন্য অ্যাকচুয়ালি আমরা ডিরেক্ট বসুন্ধরায় গিয়েছিলাম, কজ ওইখানে বিভিন্ন ব্র্যান্ডের, ভালো ভালো ব্র্যান্ডের জিনিসপত্র অ্যাভেলেবেল। তাই ঘোরাঘুরি না করে ডিরেক্ট আমরা বসুন্ধরায় চলে গিয়েছিলাম। এই তো মোটামুটি কেনাকাটা অর্ধেকের মতো শেষ হয়েছে। তারপরে আমাদের কেনাকাটাও ছিল সব মিলিয়ে। তো এই তো ঘুরে ফিরে, গরমের মধ্যে তো আসলে ভিড়, জ্যাম, আর যেহেতু একটু হিউজ শপিং ছিল, তাই ডিরেক্টই চলে আসলাম। এই তো মাঝে হচ্ছে একটু রেস্টও নিচ্ছিলাম। এইখানে যদিও রেস্ট নেওয়ার কিছু নাই, চারোদিকে ঠান্ডা। তারপরে হচ্ছে শপিং করতে করতে একটু ঘুরে ফিরে টায়ার্ড হয়ে গেছিলাম, এই জন্য একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম সাইডে দাঁড়িয়ে। তো এই যে মোটামুটি মার্কেট খালিই ছিল। এখন তো সামনে কোরবানির ঈদ, কোরবানির ঈদে তেমন একটা শপিং মানুষ করে না, আর লোড থাকলেও সেটা বসুন্ধরা বা যমুনাতে তেমন একটা লোড হয় না, দেখেই দেখেন মোটামুটি ফাঁকাই ছিল। তারপরে বিকালের পর দেখতেছিলাম যে মানুষ আসতেছিল মোটামুটি, কিন্তু নিউ মার্কেট ওই সাইডে আবার প্রচুর পরিমাণে গ্যাঞ্জাম লোড ছিল। তো যাই হোক, এই যে আমরা একটু ব্রেকের ফাঁকে এইখানে একটু ঠান্ডা, আর একটু বেশি ঠান্ডা হওয়ার জন্য চকলেট স্মুদি অর্ডার করেছিলাম, সেটা নিচ্ছিলাম। আমি হচ্ছে সুইট কর্ন খেতে চাচ্ছিলাম। এখানে যে দেখেন সুইট কর্ন, স্পাইসি কর্ন ছিল, এটা আমার খুব পছন্দ, কিন্তু ও নিষেধ করলো যে একটু পরে একটু লাঞ্চ করবো। আর গরমের মধ্যে দেখা গেছে এখানে চকলেট স্মুদি নিতেছি, দুইটা ঝাল মিষ্টি একসাথে খাইলে সমস্যা হতেই পারে, যেহেতু একদম দুপুরে কড়া রোদ ছিল বাইরে। তো এই যে দুইজনে মিলে এখানে দাঁড়িয়ে চকলেট স্মুদি খাচ্ছিলাম, কিন্তু ওই দিন কেন জানি স্মুদিটা একদমই ভালো হয় না। আমি কাঁচা আমের শরবত খাইতে চাইছিলাম, কিন্তু ও নিল না, পাকনামি করে স্মুদি নিছে। কিন্তু এটা ওই দিন কেন যেন আমার একদমই ভালো লাগে না, একদমই পানসে ছিল, ওভার মিষ্টি ছিল, মানে সুগার দিয়ে তলায় ফেলছিল। এই জন্য আমার মনে হয় তেমন একটা ভালো লাগে না। তবে যারা মিষ্টি লাইক করে তাদের কাছে হয়তো বা ভালো লাগতেও পারে। তো যাই হোক, এই যে আমাদের মোটামুটি কেনাকাটা কমপ্লিট। তারপরে টুকটাক অল্প কিছু ছিল। এই যে দেখেন বিকালের পরে হিউজ মানুষ আসতেছিল। আমরা যেহেতু সকাল সকাল বের হয়েছি, যেহেতু একটু বেশি কেনাকাটা ছিল, একটু তাড়াতাড়ি গেছিলাম। আর যেহেতু ভাইয়ের জন্য কিনতেছিল, ও বারবার ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছিল যে কেমন কিনবে, কীরকম। তো ওইভাবেই আসলে টাইমটা মেনটেন করে বেশি হাতে সময় নিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, এই যে আমাদের মোটামুটি কেনাকাটা কমপ্লিট। এখন আরেকটু টুকটাক ছিল, এটা শেষ করে আমরা বের হব, তাই মাঝে মাঝে একটু ফাঁকে ব্রেক নিয়ে নিচ্ছিলাম। এই যে দেখেন বিকেল হয়েছে, আর সবাই মানে রোদটা পড়ার পরে 4টা-5টার দিকে একটু রিল্যাক্সে সবাই বের হচ্ছে। এই যে মোটামুটি ভিড় হয়েই যাচ্ছে। আর একদিক দিয়ে খুশি লাগতেছিল যে ভিড় হওয়ার আগে আমাদের শপিং কমপ্লিট। এই যে অলমোস্ট আমাদের সমস্ত শপিং কমপ্লিট, আমরা এখন বের হয়ে যাচ্ছি। আর সকাল থেকে যেহেতু একদম হালকা পাতলা কিছু খেয়ে আসছিলাম, তাই প্রচুর ক্ষুধা লেগে গেছিলো। তো বের হয়ে হচ্ছে আমাদের ধানমন্ডি সীমান্ত স্কোয়ারে টুকটাক কেনাকাটা ছিল,
ওইখান থেকে কেনাকাটা শেষ করে একবার ভাবছিলাম যে স্টার কাবাবে যাই, পরে দেখলাম যে পাশেই হচ্ছে এই সিরাজের চুইগোসটা ছিল। তো আমার হচ্ছে অনেক দিনের শখ ছিল যে এই চুইগোসটা খাবো, কজ সিরাজের চুইগোস কিন্তু এখন ঢাকায় মোটামুটি বেশ কয়েক বছর ধরে অনেক পপুলার। তো আমার হচ্ছে সময়ের কারণে বা যেই কারণেই হোক এটা এখনও ট্রাই করা হয়নি। তো আজকে চলে গেলাম সিরাজ চুইগোসতে। এই যে দেখেন প্রচুর লোড, মানে গিয়েও বিপদে পড়ে গেছিলাম। প্রায় 1 ঘন্টার মতো ওয়েট করতে করতে এই যে তাও আবার শেয়ারে বসা লাগছে, যে ওই পাশে দুজন ছিল, একটা কাপল, এই পাশে আমরা। তো এই জন্য একটু অড লাগতেছিল। আর তার থেকেও বেশি বিরক্ত হচ্ছে 1 ঘন্টা ওয়েট করার পরে খালি পাইছিলাম। তো তারপরে যখন খাবার পেলাম প্রচুর ক্ষুধা লেগে গেছিলো। এই যে মোটামুটি ভালোই লাগতেছিল। আর প্রথম এক্সপিরিয়েন্স তুলনায় এটা হচ্ছে অ্যাকচুয়ালি খুলনার বিখ্যাত একটা খাবার, চুই ঝাল দিয়ে মাংস, গরুর মাংস। এখানে অবশ্য খাসির মাংস ছিল, কিন্তু আমি খাসি খাই না, তাই গরুই নিয়েছিলাম। আর সবচেয়ে মজা ছিল ফার্স্টে হচ্ছে যে দিয়েছিল ঘি ভাত, ওইটা ঘিটা আনলিমিটেড, আপনি যত খুশি নিতে পারবেন। তারপরে নিয়েছিলাম 2 ধরনের ভর্তা, তারপরে নিয়েছিলাম একটা ছিল ছাক্কা ডাল। ওই ছাক্কা ডালটা অনেক বেশি মজা ছিল, একদম ইউনিক ছিল। আর তারপরে চুই ঝাল দিয়ে মাংস, ওইটা তো ছিলই। সব কিছু মিলে ওভারঅল খুবই মজা ছিল। আর এই কারণেই হয়তো এখানে এত ভিড়, মানে বাইরে একটু টুকটাক বৃষ্টি পড়তেছিল আর মানুষের লোড, মানে ওরা দিয়ে শেষ করতে পারতেছিল না। কেউ কেউ পার্সেলের জন্য, কেউ কেউ খাওয়ার জন্য এখানে বসে একদম ঘন্টার পর ঘন্টা দাঁড়াইছিল। তো যাই হোক, এই যে খাওয়া দাওয়া শেষে একদম ফুরফুরা মেজাজে বের হয়ে গেছি। এখন হচ্ছে আমরা রিক্সা দিয়ে মেট্রো রেল দিয়ে চলে যাব, কজ আসার সময় হচ্ছে তাড়াহুড়া ছিল, হাতে কতটুকু সময় লাগে জানতাম না, তাই চলে আসছিলাম সিএনজিতে। এখন হচ্ছে রিল্যাক্সে, যেহেতু কেনাকাটা সব শেষ, আমরা চলে যাচ্ছি শাহবাগে মেট্রো রেলে ওঠার জন্য। তারপরে রিল্যাক্সে চলে যাবে। এই যে বিকেলবেলা রোদও পড়ে গেছে, মোটামুটি গরমটাও সহনীয় হয়ে আসছিল, বৃষ্টি টুপটাপ পড়ছিল। তো এই যে বৃষ্টিতে রিক্সায় ঘুরতে ভালোই লাগতেছিল। আর তার থেকে বেশি হচ্ছে অনেক অনেক মেমোরিজ মনে পড়তেছিল, কজ এটা হচ্ছে ধানমন্ডি সীমান্ত স্কোয়ার। এখানে হচ্ছে আগে আমাদের 2 জনেরই ক্যাম্পাস ছিল। এখানে যে কত আড্ডা দেওয়া হয়েছে বন্ধু বান্ধবীদের সাথে, কারণ হচ্ছে সপ্তাহে 5 দিনই মোটামুটি ক্লাস থাকতো, 2 দিন অফ ডে থাকতো, মাঝে মাঝে শুক্রবারও ক্লাস থাকতো। সেই যে সকালে বের হওয়া পড়তো জ্যামজটের ভয়ে, 6টা-7টায় বাসায় ব্যাক করতে করতে রাত 8টা-9টা বাজতো। দেখা গেছে একটা ক্লাস থাকতো সকালে আর একটা ক্লাস থাকতো সন্ধ্যা 6টায়, কোনোটা 5টায়। এইভাবে মিলিয়ে ওভারঅল মানে সপ্তাহে 5 দিন একটা এলাকায় একটা জায়গায় তাই কাটানো বেশ কয়েকটা বছর, 4-5 বছর। তাইলে বুঝেন কত মায়া এই এলাকার, মানে প্রতিটা কোণা প্রতিটা জায়গা মনে হইতেছিল অনেক অনেক মেমোরিজ জড়িয়েছিল। তো ওগুলোই হচ্ছে রিক্সা দিয়ে ঘুরতেছিলাম। দেখেন যেখানে আগে সপ্তাহে 5 দিন কাটাইতাম, সেখানে আজ কত দিন পরে আসলাম, এইটা ভেবে আসলে অনেক মেমোরিজ মনে পড়তেছিল। তো যাই হোক, এই যে আমি হচ্ছে বাসায় চলে আসলাম। এই যে কি কিনলাম সেটা একটু শেয়ার করি। আমার জন্য টুকটাক যা কিনছিলাম ওগুলো একটা শেয়ার করি। আর ভাইয়ারগুলো তো ওগুলো দেখানোর কিছু নাই, আর ওগুলো হচ্ছে অলরেডি কিনে প্যাকিং করে কুরিয়ার করে দিছে। তো যাই হোক, যেহেতু দেশের বাইরে যাবে, একজনের সাথে পাঠাবে, এই জন্য যে নিয়ে যাবে ওনার কাছে কুরিয়ার করতেও চলে গেছিলো। আর আমি হচ্ছে মেট্রো রেল থেকে নেমে একা একা রিক্সায় চলে আসছি বাসায়। এই যে এটা হচ্ছে আমার বোরকা, এটা বাড়ি যাওয়ার জন্য হচ্ছে প্রিপারেশন নিচ্ছিলাম। বোরকা এখন আর খুলে দেখানোর কিছু নেই, যখন পরবো তখন দেখাবো। কিন্তু কালারটা অনেক সুন্দর। এটা আমি কিনেছিলাম ধানমন্ডি সীমান্ত স্কোয়ার থেকে। তারপরে এখানে একটা 3 পিস নিয়েছিলাম, সুতি 3 পিস, এটা নিউ মার্কেট থেকে নেওয়া। আর এটাও দেখানোর কিছু নাই, পরে বানাইলে দেখা যাবে। আর বোরকাটা অনেক সুন্দর ছিল, ওভারঅল কাজ করা, অনেক পছন্দ করে আমি সীমান্ত স্কোয়ার থেকে নিয়েছি। তো এটা যখন পরবো তখন শেয়ার করব। তারপরে এখানে কিনেছিলাম এক জোড়া জুতা, এটাও আমি খুব পছন্দ, আমি না, এটা ও আমাকে পছন্দ করে কিনে দিছে। তারপরে এখানে নিয়েছিলাম একটা বিছানার চাদর। এই যে আমার বিছানার চাদরগুলো হচ্ছে আমার অনেক পছন্দ করে কেনা হয় ঘুরে ফিরে, কজ পুরা ঘরের পরিবেশটা আমার মনে হয় নির্ভর করে একটা সুন্দর বিছানা, পর্দা, এগুলোর উপরে। এগুলো যদি মন মতো না হয় আমার কিছুই ভালো লাগে না। তো সবসময় বিছানার চাদরগুলো আমি একটু চেষ্টা করি একটু দামি হলেও একটু মন মতো কেনার, আর যাতে সুন্দর লাগে। আর এই ধরনের কালার আমার বেশি কেনা হয়, যাতে ময়লা হলে খুব তাড়াতাড়ি বোঝা না যায়। বেডশিটে একটু ময়লা হলে, হালকা কালার হলে কিন্তু খুব তাড়াতাড়ি বোঝা যায়। তো এটা হচ্ছে 2 জনে মিলে পছন্দ করে কিনেছি। তো আজকের মতো ব্লগ এতটুকুই, টাটা।